কাঁপতেছেন আর বলতেছেন মানুষটা অন্য কিছু। যে জায়গার মধ্যে 7 থেকে 8 জন মানুষ লাগে এইটা ঢাকনা ওঠাইতে, সেই জায়গার মধ্যে একজন মানুষ কেবলমাত্র একটা বাম হাত দিয়ে ধরলেন, ঢাকনা চটকা মানে 14 হাত ছিটকে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা এলোমেলো কইরো না, পয়েন্টটা আমি শেষ করে দিচ্ছি, আমি আলোচনা শেষ করে দেবো। আলোচনার মুড নাই আমার, বুঝছেন? আলোচনার মুড মানে হারে গেছে। তো এক পর্যায়ে ওই মহিলা দুটো পানি নিয়ে বাড়িতে গেলেন। বাপ বৃদ্ধা মানুষ, চামড়াগুলো কুচকে গেছে। বাপ জিজ্ঞাসা করতেছেন, মা এত সকাল সকালে কেন তোমরা আসলে? এতদিন পূর্ব থেকে তো দেখে আসতেছি সন্ধ্যার পরে তোমরা পানি নিয়ে আসো। শুনতেছেন? শুনতেছেন? বাদ দেবো না? শুনতেছেন? বাদ দেবো? স্টপ। আলোচনা হারে যায় ভাই, আলোচনা হারে যায়। বৃদ্ধা মানুষ বাড়ির মধ্যে বললেন, মা তোমরা এত তাড়াহুড়ো করে আজকে আসলে কেন? মেয়ে দুটো বলতেছেন, আব্বা আজকে কূপের ধারে একটা যুবক পাইছি, খুব শক্তিশালী যুবক, খুবই শক্তিশালী, এবং আমাদেরকে বলল মেয়ে মানুষ বেশি রাত করা যাবে না, সন্ধ্যা হওয়া যাবে না, সন্ধ্যার আগেই তোমরা বাড়িতে ফিরে যাবে। খুব শক্তিশালী, খুব একজন পরহেজগার যুবক পেয়েছে। বলবৃদ্ধ বয়স্ক মানুষ বলতেছেন, বাপ বলতেছেন, মা কালকেও তোমরা ওই মেয়েকে ওই জায়গার মধ্যেই পাবে, আমার সালাম জানাবা এবং বলবে সেজন্য আমার বাড়িতে তোমরা বলবে আব্বাজান বলবৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন। পরের দিন মহিলা দুইটা চলে আসলেন। আসার সঙ্গেই সঙ্গেই বলতেছেন, ও যুবক পানি নেওয়া হয়ে গেছে, কিন্তু পানি নেওয়ার পরে বলতেছেন, ও যুবক আপনাকে আমরা চিনি না, আমার আব্বাজান বাড়ির মধ্যে বলবৃদ্ধ বয়স্ক মানুষ আপনাকে সালাম জানাইছেন এবং আমার বাড়িতে আপনাকে দাওয়াত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জনপদের মধ্যে কেউ আমাকে চেনে না, কেউ চেনে না। কেউ চেনে? ওই জনপদে কেউ চেনে? কেউ চেনে না। গেলে মনে হয় সুবিধাই হবে, অসুবিধা হবে না। সরাসরি বললেন, মহিলা দুটো বলতেছেন, আমরা সামনে দিয়ে যাব, আপনি আমাকে ফলো করে পিছনে পিছনে চলে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওই পুরুষ আমি না, ওই পুরুষ আমি না, কারণ তোমরা মহিলা থাকবে সামনে, আমি পুরুষ থাকবো পিছনে, কারণ আমার নজর যদি তোমার দিকে যায় আমার পাপ হবে। মেয়ে দুটো চিন্তা করতেছেন, গতকাল দেখলাম শক্তিশালী, আজকে দেখলাম চরিত্রও ভালো। ভাইরা আমার, চরিত্রবান যুবকের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। তাহলে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া মুরব্বির সামনে দাঁড়িয়ে আছেন। কার সামনে? মুরব্বির সামনে। বুড়ো লোকটার সামনে দাঁড়িয়ে আছেন। বুড়ো লোকটা বলতেছেন, ও যুবক তোমার নাম তো মুসা। এই কথা বলার সঙ্গেই সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আটো শটো হইলেন। চিন্তা করতেছেন, আমি তো অনেক দূর থেকে চলে আসছি, আমার নামটা জানলো কেমনে? ওই বৃদ্ধা মানুষ আবার বলতেছেন, শুধু তোমার নামেই আমি জানি না, তুমি একটা মানুষকে থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসছো, তাও আমি জানি। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছেন আর চিন্তা করতেছেন, এইটা ফেরাউনের গোত্রের লোক মনে হয়। এমন সময় বলবৃদ্ধ বয়স্ক মানুষ বলতেছেন, ও যুবক, ও মুসা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি তো একজন মুমিন,
ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো টেনশন করে না, মুমিন কখনো হতাশ হয় না, তোমারও কোনো টেনশন নাই। এই জন্য তোমার টেনশন নাই। আমাকে হয়তো তুমি চিনতে ভুল করেছো মুসা, আমি কইলাম এই মাদিয়ানবাসীর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠিয়েছে মাদিয়ানবাসীর জন্য। আমি হলাম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গতকাল দেখেছো আমার দুইটা মেয়েকে, আজকে তোমার পছন্দ হয়েছে নাকি? বলো হ পছন্দ হয়েছে, বিয়ে করবা নাকি? দিলে এক্ষুনি করব। ওই মুরব্বী বলতেছেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন সম্ভব না, এই কারণেই সম্ভব না। গতকাল তুমি একটা মানুষকে থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করেছো, তোমার রাগ ভালো না। তাহলে আমাদের রাগ কন্ট্রোল করা লাগবে কি লাগবে না? রাগ করা যাবে? এই যে লোকজন একটু কম, আকাশ খারাপ, লোকজন কম, এতে রাগ করা যাবে? রাগ করা যাবে না ভাই। আমলনামা ডান হাতে দেবে আল্লাহ তাআলা। এই ডান হাতে আমলনামা যারা নেবে তারা জায়গা মতোই পৌঁছেছে, যারা নেবে না তারা আসতে পারবে না, এটাই বাস্তবতা।